ভারতের আকাশ সীমাকে সুরক্ষিত রাখতে আরও ১১৪টা রাফাল জেটের প্রয়োজনীয়তা ঠিক কোথায়? আজকের আলোচনায় আমরা এই বিষয়টাই গভীরভাবে দেখব। আসুন সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় এই প্রতিরক্ষা চুক্তির পেছনের কৌশলগত কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে -11.5, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়। এর মানে হল ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রয়োজনের তুলনায় প্রায় ২০০টা যুদ্ধবিমান কম আছে। ভাবা যায় ১৯৬২ সালের যুদ্ধের পর থেকে এটাই সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি, যা দেশের আকাশ প্রতিরক্ষায় একটা বিশাল দুর্বলতা তৈরি করেছে। তো এই ঘাটতির কারণেই একটা বড় সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ তা একটা কাল্পনিক কিন্তু বেশ বাস্তবসম্মত যুদ্ধের প্রেক্ষাপট দিয়ে বুঝলে হয়তো আরও পরিষ্কার হবে। চলুন একটু কল্পনা করা যাক। সালটা ২০২৫, মাস মে। পহেলগামে একটা মারাত্মক জঙ্গি হামলার পর ভারত এর কড়া জবাব দেয়, আর তাতেই শুরু হয়ে যায় অপারেশন সিন্ধু। মাত্র ৮৮ ঘণ্টার এক ভয়ঙ্কর আকাশযুদ্ধ, যা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যুদ্ধটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। ৭ই মে ভারতীয় রাফেল আর মিরাজ ২০০০ জেটগুলো পাকিস্তানে ঢুকে নিখুঁত হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ করে বসে, আর দেখতে দেখতেই এটা একটা পুরো দোস্তর আকাশযুদ্ধে পরিণত হয়। শেষ পর্যন্ত ১০ই মে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে পাকিস্তানের মূল এয়ারবেসগুলো অকেজো হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যুদ্ধের পর যা হয় আর কি, ধোঁয়াশার মধ্যে দুই পক্ষই নিজেদের বিশাল সাফল্যের দাবি করতে থাকে, কিন্তু একটা নিরপেক্ষ তৃতীয় পক্ষের বিশ্লেষণে আসল ছবিটা সামনে আসে। এখানেই ব্যাপারটা বেশ মজার। দুই দেশই যখন নিজেদের জয়ী বলে দাবি করছে, তখন সুইস সেন্টার ফর মিলিটারি হিস্ট্রি অ্যান্ড পার্সপেক্টিভ স্টাডিজ বা CHPM এর একটা নিরপেক্ষ মূল্যায়ন সব পরিষ্কার করে দেয়। তাদের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের ক্ষতি অনেক, আর এই রিপোর্টই সন্দেহাতীতভাবে প্রমাণ করে দেয় যে রাফাল যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর। তো রাফালের এই সাফল্যের পেছনের আসল রহস্যটা কি? এর অন্যতম কারণ হল এর স্পেকট্রা সিস্টেম। সহজ কথায় বলতে গেলে এটা একটা ইলেকট্রনিক বর্ম, যা শত্রুপক্ষের রেডার আর মিসাইল সিস্টেমকে ধোঁকা দিয়ে বিমানটাকে প্রায় অদৃশ্য করে তোলে। অপারেশন সিন্ধু থেকে পাওয়া শিক্ষাটা ছিল একেবারে পরিষ্কার, আর এর ফলেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক আরও ১১৪টা জেট কেনার প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে এক প্রকার বাধ্য হয়। এই চুক্তিকে অনেকেই এখন মাদার অফ অল ডিলস বলছেন। আচ্ছা, রাফেলের সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটা জানেন? সেটা হলো এর প্রায় ৯০% সার্ভিসেবিলিটি রেট বা প্রস্তুতির হার। এর মানে হল বহরের ১০০টা জেটের মধ্যে ৯০টাই যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য তৈরি থাকে। অন্য অনেক আধুনিক যুদ্ধবিমানের চেয়ে এটা কিন্তু অনেক বেশি। কিন্তু এই চুক্তিটা শুধু বর্তমানের ঘাটতি মেটানোর জন্য নয়, একদমই না। এটা আসলে ভারতের জন্য ভবিষ্যতের আকাশযুদ্ধের প্রযুক্তি অর্জনের একটা বিশাল সুযোগ। এই চুক্তির মাধ্যমে F4 আর F5 স্ট্যান্ডার্ডের মতো আধুনিক প্ল্যাটফর্মের দরজা খুলে যাবে। এই প্রযুক্তিগত লাভটা কিন্তু বিশাল। একবার ভাবুন, ভারত বর্তমানের F3R স্ট্যান্ডার্ড থেকে সরাসরি ভবিষ্যতের F5 প্ল্যাটফর্মে চলে যাবে। মানে নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রায় ষষ্ঠ প্রজন্মের ক্ষমতা হাতে চলে আসবে। আর এই F5 স্ট্যান্ডার্ডের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল লয়েল উইংম্যান ড্রোন চালানোর ক্ষমতা। এটা এমন একটা কনসেপ্ট যা আকাশ যুদ্ধের কৌশলকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। পরিকল্পনাটা কিন্তু মেক ইন ইন্ডিয়া উদ্যোগেরও একটা বড় প্রতিফলন। বেশিরভাগ জেট ভারতেই তৈরি হবে। নাগপুরের কারখানাটা একটা নতুন এরোস্পেস ইকোসিস্টেম তৈরির কেন্দ্র হয়ে উঠবে, যা মূলত বেসরকারি খাত দিয়ে চালানো হবে। এই চুক্তিটা শুধু সামরিক ক্ষেত্রেই নয়, ভূ-রাজনৈতিক ক্ষেত্রেও একটা বড় চাল। এটা গোটা অঞ্চলে একটা শক্তিশালী বার্তা দেবে এবং কৌশলগত ও মনস্তাত্ত্বিক ক্ষমতার একটা নতুন ভারসাম্য তৈরি করবে। অবশ্যই এত বিপুল পরিমাণ অর্থ নিয়ে একটা বড় বিতর্ক তো হবেই। প্রশ্ন উঠছে, একটা তাৎক্ষণিক বিদেশি সমাধানের জন্য এত টাকা খরচ করা ঠিক হবে, নাকি দীর্ঘমেয়াদে দেশের মাটিতে তৈরি সমাধানের জন্য অপেক্ষা করা উচিত? দুটো দিকের যুক্তিই কিন্তু বেশ শক্তিশালী।
এই কথাটা কিন্তু খুব সত্যি। অপারেশন সিন্ধু এই শিক্ষাটাকে আরও জোরদার করেছে যে আজকের যুদ্ধক্ষেত্রে শুধু সাহস দিয়ে জেতা যায় না, তার সাথে উন্নত প্রযুক্তির সমন্বয় থাকাটা অপরিহার্য। প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই এখন আসল নির্ণায়ক। সবশেষে পুরো আলোচনাটা একটা মৌলিক প্রশ্নে এসে দাঁড়ায়। একটা সার্বভৌম দেশে নিরাপত্তা নিশ্চিত করতে আর প্রতিবেশী শত্রুদের চিরতরে নিবৃত করতে এই বিপুল পরিমাণ বিনিয়োগ কি সত্যি জরুরি? এর উত্তর খোঁজাটা কিন্তু সহজ নয়।